সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো দর্শক, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো দর্শক, এখন যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো পেটিকোট কাটিং। তো দর্শক, 6/7 পেটিকোট কাটিং কম বহরের কাপড় দিয়ে কিভাবে কাটতে হবে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। কম বহর কাপড় দিয়ে পেটিকোট কাটতে গেলে কী রকম সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বুঝিয়ে দিব। তো দর্শক দেখেন, আগে যে আমরা বহরের কাপড় পেতাম সেটা হলো 2 হাত বহরের যে পবলিন কাপড়গুলো আছে 36 ইঞ্চি বহর থাকতো, এখন আমরা পাচ্ছি 32 ইঞ্চি। তো দর্শক, 32 ইঞ্চি কাপড়ের বহর দিয়ে পেটিকোট কাটতে গেলে মোটামুটি ভালোই সমস্যার সম্মুখীন হতে হয়। তো দর্শক, এই সমস্যাগুলোর সমাধান আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই কম বহর কাপড় দিয়ে আপনারা পেটিকোট কাটিং সুন্দরভাবে করতে পারবেন এবং কোনো সমস্যাই হবে না। তো দর্শক, সর্বপ্রথম আমি কাপড়টাকে ওপেন করে নিচ্ছি। তো দর্শক, কাপড়টাকে দুটো ভাঁজ করা আছে, এই দুটো ভাঁজ আমি দিয়ে নিলাম। তো দর্শক, সর্বপ্রথম আমি নিচের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য, নিচের পট্টির জন্য 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিলাম। তো দর্শক, 1 ইঞ্চি কাপড় রেখে আমি উপরের মার্ক থেকে আমি পেটিকোটের লম্বার মাপটা নেব। এর আগে আমি উপরের যে বেল্ট হবে আমার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পরিমাণে, 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি, সেটাকে বাদ দিয়ে আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো দর্শক, আমি নিচের জন্য সেলাইয়ের কাপড় এবং বেল্টের জন্য কাপড় বাদ দিয়ে আমি একটা মার্ক করে নিলাম এবং সেলাইয়ের জয়েন্টের জন্য আমি আরও 1/2 ইঞ্চি কাপড় নিলাম। বেল্টটা যে জয়েন করব সেটার জন্য আরও 1/2 ইঞ্চি কাপড় নিলাম। নিয়ে এখানে আমি কাপড়টাকে ধরে আমি আরও একটা ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। তো দর্শক, আমি মাপটা দিয়ে নিয়ে আমি একটা ডাবল ভাঁজ দিয়ে নিলাম। এরপরে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমার বেল্টের জন্য আমি বের করে নেব। তো দর্শক, এই যে কাপড়টা, লম্বার কাপড় নেওয়ার পরে এই যে আমার কাপড়টা বের হলো, এই যে কাপড়টা, এটা দিয়ে আমার বেল্ট আসবে না। তো দর্শক, এই পেটিকোটটার কোমর দেব আমি 40 ইঞ্চি। পেটিকোটের বেল্টটা দেব হলো 5 ইঞ্চি চওড়া কাপড়টা নেব। আমার সেলাই যাওয়ার পরে, উপরে নিচে সেলাই যাওয়ার পরে আমার 2 ইঞ্চি টিকবে। তো দর্শক, পেটিকোটের বেল্টটা দেব আমি 40 ইঞ্চি। 40 ইঞ্চি কোমরের পেটিকোটটা কাটবো। তো দর্শক, এখন এই 40 ইঞ্চি কাপড়ের জন্য এই যে আমার 40, এখন এই কাপড়টা দিয়ে আমার বেল্ট হচ্ছে না। তো দর্শক, এখন আমি বেল্টের কাপড়টা কোন জায়গাটার থেকে বের করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, কাপড়টাকে দুটো পায়ের একসাথে করে আমি দুটো ভাঁজ, সমানভাবে দুটো ভাঁজ দিয়ে দুটো পায়ের একসাথে করে এটাকে বিছিয়ে নিলাম। এরপরে দর্শক, আমি 3 ইঞ্চি পরিমাণে আমি মার্ক করে নেব। সোজা করে কাপড়টাকে কাটার জন্য 3 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিচ্ছি। তো দর্শক, এখন আমি এই কাপড়টাকে আমি কেটে নিব। তো দর্শক, এই কাপড়টা দিয়েই আমি বেল্টের যে বাড়তি জয়েন্টটা আছে সেটা দেব। এরপরে বাকি কাপড়টা যেটা থাকবে সেটা দিয়ে আমি কোমরের ফিতা তৈরি করব। তো দর্শক, আমার বেল্টের হিসাবটা মিলে গেল। তো দর্শক, এখন এই কাপড়টাকে আমি আবার একটা ডাবল ভাঁজ দিয়ে নেব। এভাবে 4টা ভাঁজ ডাবল করে আমার খোলা সাইডটা আমার সামনের দিকে এবং বন্ধ যে ছাড়টা থাকবে সেটা হবে আমার দিকে। তো দর্শক, এভাবে আমি 4টা ভাঁজ দিয়ে সুন্দরভাবে কাপড়টাকে বিছিয়ে নিব। তো দর্শক, এখন আমরা আসবো হলো কোমরের মাপটা আপনারা কিভাবে দিবেন। তো দর্শক,
এখানে একটা কথা, আপনার কোমরের মাপটা যেটাই হোক না কেন, 40 হোক 38 হোক, এই কোমরটাকে আপনারা 8 ভাগে ভাগ করবেন। তো দর্শক, আমি যেহেতু 40 ইঞ্চি কোমর দিব, এজন্য আমি 8 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি। তো দর্শক, এই 5 ইঞ্চি মেজারমেন্ট, 5 ইঞ্চি মার্কটা করার সময় অবশ্যই আমি সেলাইয়ের কাপড়টাকেও এক্সট্রা নিয়ে নিব। তো দর্শক, এরপরে ফিতাটাকে ঠিক এভাবে আমি ধরে, কোনাকুনি ধরে একটু মার্ক করে নিব। তো দর্শক, এই মার্ক করার পরে আমি আবারও স্কেল দিয়ে সোজা করে মার্কটাকে টেনে নিব। তো দর্শক, আমি আবারও বলছি, কোমর আপনার যেটাই হোক না কেন, এই কোমরটাকেই আপনারা 8 ভাগে ভাগ করবেন। 8 ভাগে ভাগ করার পরে আপনারা এক্সট্রা সেলাইয়ের কাপড় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে এক্সট্রা সেলাইয়ের কাপড় রেখে আপনারা এই সাইডে যেটা কোমরের মাপ হবে সেটা দিবেন, আর এক সাইডের কোনায় কোমরের মাপ যেটা হয় সেটা আপনারা দিয়ে নিয়ে ঠিক এভাবে কাপড়টাকে কাটিং করে নেবেন। তো দর্শক, এরপরে এই সাইডের পাটটাকে ঘুরিয়ে নিয়ে একটার উপরে আর একটা বসিয়ে দিবেন। তো দর্শক, এখন নিচের সাইডটা একটা সাইড কোনা একটু বেশি আছে, সেটাকে আমি সমান করে কেটে নিব। ঠিক এইভাবে ওই পাশের সোজা সাইডের কোনাটাকে কোনাকুনির এই পাশে এনে আমি যতটুকু বাড়তি থাকে সেটাকে এইভাবে কেটে দিব। কেটে দেওয়ার পরে পেটিকোটের যে রাউন্ড, নিচের রাউন্ডটা হয় সেটা একদম সমানভাবে হয়ে যাবে সেলাইয়ের পরে। তো দর্শক, পেটিকোটের যে 6টা পার্ট হয় সেই 6টা পার্ট আমি কেটে নিলাম। এখন আমি বেল্ট আর জয়েন্টটা কীভাবে দিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আমি বেল্টের জন্য 5 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। আমার উপরে নিচে সেলাইয়ের পরে আমার 2 ইঞ্চি চওড়া, পেটিকোটের বেল্টের চওড়াটা 2 ইঞ্চি থাকবে। তো দর্শক, পেটিকোটের বেল্টটা আপনারা চওড়া নিজেদের ইচ্ছে মতো একটু বেশি একটু কম এটা আপনারা নিয়ে নিতে পারেন। তো দর্শক, 40 ইঞ্চির জন্য আমার এখানে 8 ইঞ্চি কাপড়টাকে জয়েন্ট দেওয়ার প্রয়োজন হবে। 8 ইঞ্চি কাপড়টা আমি এভাবে কেটে নিব। তো দর্শক, এইখানে দুটো টুকরা আছে, এই দুটো টুকরাকে আমি মেশিনে বসে সেলাই দিয়ে আপনাদের কিভাবে পট্টিটাকে জয়েন্ট দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এরপরে বাড়তি যে কাপড়টা আছে, আমার এক্সট্রা কাপড়টা আছে, সেটাকে আমি কেটে আমি ফিতার জন্য কেটে নেব। তো দর্শক, এটাকে আমি ফিতার জন্য কেটে নিলাম। তো দর্শক, চলুন এখন আপনাকে এটাকে আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, সর্বপ্রথম সেলাইয়ের জন্য আমি বেলটাকে হাতে নিলাম। কোমরের যে বেলটা হবে সেটার এই যে দুটো টুকরো সমানভাবে মাঝখানে লম্বালম্বিভাবে এটাকে জয়েন্ট দিয়ে নেব। তো দর্শক, এই সেলাইটা দেওয়া হয়ে গেলে সেলাইটাকে আমি হাতের নখ দিয়ে এইভাবে একটু দুপাশে ছড়িয়ে দেব। তো দর্শক, এরপরে বেল্টের জন্য যে আমি কাপড়টা কেটেছিলাম সেটার উপরে এভাবে বসিয়ে একদম মাঝ বরাবর, জয়েন্টটা যেন মাঝ বরাবর থাকে, এটা এইভাবে রেখে আমি এটাকে জয়েন্ট দিয়ে নেব। তো দর্শক, এইভাবে জয়েন্ট দেওয়া হয়ে গেলে আমি দেখব আমার কোমরটা 20 ইঞ্চি আছে কি না। তো দর্শক, হ্যাঁ, আমি 20 ইঞ্চি আমার আছে এবং বাড়তি সেলাইয়ের জন্য আমার একটু কাপড় রয়ে গেছে। তো দর্শক, ঠিক এভাবে আমি মুড়িয়ে নিয়ে বেল্টের দুপাশের মাথাকে আমি এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই দিয়ে দেব। তো দর্শক, বেল্টের দুপাশের মাথাটা মোড়ানো হয়ে গেলে আমি বেল্টের এক সাইড ঠিক এভাবে হাতের নখ দিয়ে এভাবে ভাঁজ করে নেব। তো দর্শক, ভাঁজ করা হয়ে গেলে আমি আবারও আর একটা ডাবল ভাঁজ
মাঝখানে সমান আঙ্গুলের চাপ দিয়ে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিব এবং নিচের দিকে দেখেন এক পাশে সেলাইয়ের জন্য আমি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। বেল্টের সাথে পেটিকোটের যে জয়েন্ট করব সেটার জন্য আমি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। তো দর্শক, আমার বেল্ট সম্পূর্ণ তৈরি করা শেষ। এখন আমি এই যে 6টা কল্লি আছে আমার, সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে জয়েন করব। তো দর্শক, এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন, এই পোট কল্লিগুলো অবশ্যই জয়েন করার একটা নিয়ম আছে। তো দর্শক, এই যে এখানে যে পার্ট আছে 6টা পার্টের মধ্যে 2টো পার্ট আপনারা বড় পাবেন, 2টো পার্ট বড়। এই যে এই 2টো পার্ট আমার হাতে, আর আমি ছোট পার্টগুলোকে আলাদা করে নিয়েছি। তো দর্শক, এইখানে একটা আড়া একটা খাড়া পার্ট আছে, একটা খাড়া একটা আড়া পার্ট আপনারা জয়েন করবেন। তো দর্শক, বড় পার্টটার সাথে বড় যে পার্টটা আছে, বড় যে কল্লিটা আছে, সেটার দুপাশে আপনারা ছোট 2টো কল্লি একই নিয়মে লাগিয়ে নেবেন। তো দর্শক, আমি একটা বড় কল্লির দুপাশে 2টো ছোট কল্লি লাগিয়ে নিলাম। আমি আরও একটা বড় কল্লির দুপাশে 2টো কল্লি লাগিয়ে নিব। তো দর্শক, আরও একটা কলি আপনাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি। অবশ্যই দুপাশে 2টো বড় কলির দুপাশে 2টো কলি লাগিয়ে নেবেন। তো দর্শক, এভাবে কলিগুলো লাগানো হয়ে গেলে 2টো পার্ট একসাথে করে, 2টো পার্ট ঠিক এইভাবে একসাথে করে আমি আরও একটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। 2টো পার্ট একসাথে করলেই আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, এই জয়েন্টটা দেওয়ার পরে আমার আরেকটা জয়েন্ট দেওয়া বাকি থাকবে। তো দর্শক, এই যে দেখেন আমার আরেকটা পাশে আমার জয়েন্ট দেওয়া বাকি আছে। এই সাইডটাতেই আমার হবে বেল্টের নিচে যে একটু ফাড়া থাকে, সেই ফাড়াটা আমি তৈরি করে নেব। তো দর্শক, এই যে 2টো পার্ট আমি একসাথে করে আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এই 5 ইঞ্চি আমি বেল্টের নিচের ফাড়াটা করে নেব। এভাবে একটু মুড়িয়ে নিয়ে তারপরে আমি ফাড়াটা করে নেব। তো দর্শক, এইভাবে 2টো পার্ট একসাথে দুটো সাইডে আলাদা 2টো সাইডে আমি এভাবে হেম করে নিয়ে তারপরে হেমের যে নিচের কোণাটার থেকে আমি আবারও এই জয়েন্টটা দিয়ে দিচ্ছি। দর্শক, এই জয়েন্টটার পরে পেটিকোটটা আমার সম্পূর্ণ গোল হয়ে গেল। তো দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো বেল্টটা কিভাবে লাগাতে হবে। তো দর্শক, বেল্টটা আমি অবশ্যই মাপ দিয়ে দেখে নিব বেল্টের সাথে আমার পেটিকোটের কোমরটার মিল আছে কিনা। তো দর্শক, অবশ্যই মিল হবে। তো দর্শক, এখন এই বেল্টটাকেই এভাবে আমি বেল্টটা অবশ্যই পেটিকোটের উল্টা পাশে রাখতে হবে, নিচের দিকে রাখতে হবে। আর আমি সেলাইটা দেব হলো পেটিকোটের উপরের পাশ থেকে। বেল্টটা থাকবে হলো নিচের দিকে, আর পেটিকোটটা অবশ্যই উপরের দিকে থাকবে। পেটিকোটের জয়েন্টগুলো নিচের দিকে রাখবেন। যতটুকু বাড়তি আমি বেল্টের মধ্যে যে বাড়তি কাপড়টা রেখেছিলাম, সেই পরিমাণে জয়েন্টের মধ্যে কাপড়টা আপনারা নিয়ে নেবেন। দর্শক, এরপরে
শেষের মাথাটা একটু মিলিয়ে নিয়ে যাতে একটু কম বেশি না হতে পারে এটা দেখে তারপরে শেষের মাথাটা মিলিয়ে নেবেন। তো দর্শক এরপরে বেলটাকে ঘুরিয়ে উপরের দিকে আনতে হবে। ঘুরিয়ে উপরের দিকে এনে আমি বেলটাকে চাপ দিয়ে সেলাইটা দিয়ে দেব। ঠিক এভাবে একদম মুড়ি মুড়ি সেলাইটা দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময় দর্শক অনেক সময় বেল্টের কাপড়টা একটু মুড়িয়ে যায়, সেই দিকটা আপনারা খেয়াল করবেন। অবশ্যই একটু ধৈর্য সহকারে বেল্টের জয়েন্টটা আপনারা দিয়ে নেবেন। তো দর্শক আমি 1 ফিট উপরে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। 2 সুত পরিমাণ উপরে আমি আর একটা সেলাই দিয়ে দিলাম। তো দর্শক আমার বেলটাও লাগানো কমপ্লিট। এখন আমি আপনাদেরকে নিচের সেলাইটা দিয়ে দেখাচ্ছি। তো দর্শক এভাবে আমি মুড়িয়ে নিয়ে যে পরিমাণে আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম ঠিক সেই পরিমাণে কাপড়টাকে মুড়িয়ে নিয়ে এভাবে সেলাই দিয়ে দিব। তো দর্শক আপনারা চাইলে নিচের মধ্যে 2টো সেলাই দিয়ে দিতে পারেন। আমি 2টো সেলাই দিয়ে দিচ্ছি, আপনারা 1টা অথবা 2টো সেলাই দিয়ে দিতে পারেন। তো দর্শক আমার নিচের সেলাইটাও দেওয়া কমপ্লিট। তো দর্শক দেখেন সম্পূর্ণ পেটিকোটটা আমার তৈরি হয়ে গেল। তো দর্শক এখন আমি ফিতাটাকে সেলাই করে তারপরে পেটিকোটের ভিতরে আমি ঢুকিয়ে দেব। তো দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভালো লাগা না লাগা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।